হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে এই ভিডিওটি স্টার্ট করলাম। তো সকাল সকাল কালকে আমরা টাইলস অর্ডার দিয়ে এসেছিলাম আর আজকে সকাল সকাল চলে এসেছে। আর বর্মশাই এইমাত্র দোকান থেকে আসলো, তাই বাইকটা সবার আগে সরিয়ে দিল। বাইকটার জন্য মার্বেলগুলো রাখতে অসুবিধা হচ্ছিলো, আর মার্বেলের উপর যদি বাইকটা পড়ে যায় তাহলে ভেঙে যাবে। তার জন্য সবার আগে ওই কাজটা করে নিয়ে ওনাকে একটু হেল্প করলো হাতে হাতে। তারপরে উনি চলে গেলেন। আরও দুটো টোটো আসবে। একটা টোটোতে শুধু মার্বেল আসলো, এইটুকু মার্বেল, কেননা মার্বেলের ওয়েট বেশি হয়, তাই একটা টোটোতেই এসেছে। আর এখন আসলো দুটো টোটো। এই যে দেখো, একটা টোটো এখন খালি করা হচ্ছে। এখানে এই দুটো টোটোতে আছে তোমার এই ব্যালকনির টাইলস, তারপরে মেঝের টাইলস, ঠাকুর ঘরের দেওয়ালের টাইলস। টাইলসের সাথেও না হয়েছে কয়েক বস্তা সিমেন্ট। এই সাদা সিমেন্টগুলো, সিমেন্ট বলবো না আঠা বলবো অতটা আমি সঠিক জানি না, কিন্তু দোকান থেকে বলেছে আর মিস্ত্রি দাদা বলেছে যে ব্যালকনিতে টাইলস লাগাতে গেলে যেই সব সিমেন্ট দিয়ে মেঝেতে টাইলস লাগানো হয় সেই সব সিমেন্ট দিয়ে দেওয়ালে লাগালে টিকসইটা কম হয়, কয়েক বছরের মধ্যে খুলে পড়ে যায়। আর এই সাদা বস্তার সিমেন্টগুলো দিয়ে লাগালে অনেক বছর টেকসই হয় আর জিনিসটা ভালো থাকে। তো এই ছোট ছোট বস্তাগুলো 8 প্যাকেট ছিল আর 20 কিলো করে ছিল। তো সেগুলো একটু দেখাচ্ছিলাম যে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে। আর সব টাইলসগুলো ঠিকঠাক দিয়েছে কিনা দেয়নি সেগুলো একটু ছিঁড়ে দেখে নিয়েছে বড়মশাই, সেটাই তোমাদের দেখালাম। আর তারপরের দিন ছিল রাধা অষ্টমী বন্ধুরা। তো রাধা অষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে এখন তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি। ভেবেছিলাম যে সকাল সকাল পুজোটা কমপ্লিট করে দেবো, কিন্তু মা বলেছে মা পুজো দেবে। আর রাধা অষ্টমীর পুজোর লগ্ন হচ্ছে 11টা 13 মিনিট থেকে শুরু হবে, তাই আর আমি এখানে পুজো দিলাম না। নিচে তুলসী ঠাকুরকে জল দিয়ে এখন চুপচাপ বসেই থাকবো, সেরকম কাজকর্ম নেই আর। তো মা পুজোটা দেবে। আর সব থেকে বড় কাজ আছে আমাদের ঠাকুর সরানো, কেননা ঠাকুর ঘরে টাইলস লাগানো হবে। যখন আমাদের নিচে ঠাকুর ঘর ছিল তখন আমরা নিচে ঠাকুর ঘরটা ভেঙে একটা ঠাকুরের জন্য একটা টিনের ঘর করেছিলাম। ওখানে 1 বছর ছিল। তারপরে ওই দোতলার উপর যখন এই ঘরটা হয় তখন এখানে 1 বছরের মতো থাকলো। কিন্তু এখন তো এখানে টাইলসের কাজ হবে, তার জন্য এখন নিচে আমাদের দোতলার জন্য একটা ঘর করা হয়েছে, মানে এমনি ইট গাঁথনি করা আছে, কোনো কিছু কাজ হয়নি। সেখানে গিয়ে ঠাকুরকে রাখা হবে আপাতত এই কয়েকটা দিন। তারপরে আবার 1 বছর পরে হবে রঙের কাজ, তখন আবার ঠাকুরকে সরাতে হবে। তো এই করে ঠাকুরকে আমরা নাই করেও 5-6 বার মতো সরিয়েছি বন্ধুরা, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। সবাই বলে যে ভগবানের ইচ্ছেতেই নাকি সব হয়, ভগবানের ইচ্ছেতেই মানুষ এখানে যায় ওখানে যায়, ভগবান যা যা লিখে রেখেছে সবার কপালে সেটাই হয়। কিন্তু আমরা মানে আমাদের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ঠাকুরকে আমরা যে এক জায়গায় স্থিরভাবে রাখতে পারছি না, একবার ওখানে একবার এখানে। মানে ঠাকুর সব কিছু লিখছে না, মানুষও ঠাকুরের জন্য অনেক কিছু লিখে রাখছে, এরকমটা মনে হচ্ছে আমার। তো কতটা বোঝাতে পারলাম কথাটা আমি জানি না, কিন্তু এটাই আমার মনে হলো তাই বললাম। তো রাধা অষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেল। তো দেখো কত সুন্দর করে মা পুজো দিয়েছে আজকে, আর অনেকগুলো ফুল পেয়েছিল। আর বড়মশাই কালকে মিষ্টি ফল সব কিছু এনেছিল, সেগুলো দিয়ে ভালো করে মা নতুন ঘরে একটা শুভ দিনে ঠাকুরকে পুজো দিল। আর শুভ দিনে শুভ কাজ শুরু হয়েছে বন্ধুরা। আজকে রাধা অষ্টমী, রাধা অষ্টমীর দিন বাড়িতে কাজ শুরু হয়েছে, তাও আবার ঠাকুর ঘরের কাজ। এতদিনে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধুরা। রং করতে গেলে হয়তো ঠাকুরকে ঢাকিয়ে দিলেই হয়ে যাবে, ওখান থেকে হয়তো সরাতে হবে না, কিন্তু টাইলসের কাজটা অনেকটাই, তো ঠাকুরকে না সরালেও হবে না, তাই ঠাকুরকে সরিয়ে আনতেই হলো। আর ঠাকুর তুমি আমাদেরকে পাপ দিও না, এই আর 2 বছর তুমি একটু কষ্ট করে নাও, তারপরে তোমাকে একটা ঘরেই নির্দিষ্ট কালের জন্য সেখানেই তুমি থাকবে, আর তোমাকে কেউ সরাতে পারবে না, সেটাই তোমার ঘর হবে। তো তার জন্যই এত কিছু। তো এখন চলে এসেছে বালি সিমেন্ট। তো বালি সিমেন্ট এসেছে মেঝের টাইলস বসানোর জন্য। তো এখানে হাফ ট্রলি বালি অর্ডার দেওয়া হয়েছে। এই হাফ ট্রলি বালিতেই নাকি হয়ে যাবে। তো মিস্ত্রি দাদা যতটা বলেছে ততটাই আনা হয়েছে। আর এই ট্রলি থেকে বালি পড়া দেখতে আমার এতটা সুন্দর লাগে কি না, বলার মতো না।
গেটটা বড় করায় অনেকটা সুবিধা হয়েছে বন্ধুরা। দেখো বাড়িতে এত বড় ট্রাক্টর ঢুকে যায়, টোটো ঢুকে যায়, বলতে গেলে ছোটোখাটো অনেক গাড়ি ঢুকে যায়, তাই মালপত্র নামাতে অনেকটা সুবিধা হয়, ওনাদেরকে আর রাস্তা থেকে ঢোলাই করে নিয়ে আসতে হয় না। তো দুপুরে আর সেরকম ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এখন 5টা 5:30 মতো বাজে, এসে দেখি ছাদে এখনও প্রচণ্ড রোদ আছে, আর ঠাকুর ঘরের অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বিট লাগালেই ঠাকুর ঘরের দেওয়ালের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।